সবাইকে নমস্কার। আমাদের এডু নলেজ চ্যানেলে প্রত্যেককে ওয়েলকাম। দেখো, কালকে ডব্লিউবিসিএস 2024-এর প্রিলিমস পরীক্ষা গেল। অনেকেই পরীক্ষা দিয়ে হয়তো হতাশ, মানে এই লেভেলের পেপার আপডেট করবে বা স্ট্যান্ডার্ড পেপার আসবে এইটা হয়তো অনেকেই প্রাথমিকভাবে ভাবোনি। বিগত কতগুলো প্রিলিমস পরীক্ষা, মানে 2020, 21, 22 তিনটে সাল যদি আমরা দেখি, সেখানে দেখব যে গতানুগতিক প্রশ্ন যেরকম আসা আর কথা বা যেরকম ধরনের প্রশ্ন চলে এসছে সেই ধরনের পেপারই সেট হয়েছিল। বাট লাস্ট দুটো বছর 2023, 2024 সালে প্রিলিমস পরীক্ষার পেপার দেখলে দেখতে পারবে যে প্যাটার্ন আস্তে আস্তে আপডেট হচ্ছে, এবং ধরে নাও 2025 সালের পেপার এর থেকেও আরও স্ট্যান্ডার্ড বা আপডেট হবে। আর ওই ভাষা ভাষা পড়ে প্রত্যেকটা সাবজেক্টের ভেতরে না ঢুকে কনসেপ্ট না পড়ে পরীক্ষাতে পাশ করে যাব, এই রকম দিন সত্যি কথা বলতে এখন আর নেই। অন্ততপক্ষে ডাব্লিউবিসিএস প্রিলিমস পরীক্ষা বা মেন্স পরীক্ষা যেটাই বলো, ডাব্লিউবিসিএস পরীক্ষার নিরিখে তো তোমাকে খুব ভালোভাবে সাবজেক্টের কোরে ঢুকতে হবে, খুব ভালোভাবে সাবজেক্টের ডেপথ বুঝতে হবে, সেটা যে কোনো সাবজেক্টই হোক, এবং অ্যাডভান্স লেভেলের প্র্যাকটিস করতে হবে, শুধু বেসিক লেভেলের প্র্যাকটিস করে হবে না। সেটা সায়েন্স হতে পারে, হিস্ট্রি, জিওগ্রাফি, কারেন্ট অ্যাফেয়ার্স কী এসছে সেটা যথেষ্ট স্ট্যান্ডার্ড দেখেছো, তোমাকে সেইভাবে পড়তে হবে। ঠিক আছে, এবার দেখো আমাদের ম্যারাথন সেশনে তোমরা বহু ছেলেমেয়ে, বহু অ্যাসপিরেন্ট তোমরা লাস্ট 2 সপ্তাহ ধরে ম্যারাথন সেশন আমাদের করেছো, সেখানে অনেকটা হেল্প পেয়েছো আমাদের চ্যানেলের তরফ থেকে। আমাদের চ্যানেল যেহেতু একদম নতুন, তো এই শর্ট টাইমের মধ্যে আমরা যেইটুকু তোমাদের কভার আপ করানোর চেষ্টা করেছি বা যেটুকু সম্ভব আমাদের তরফ থেকে আমরা সমস্তটাই ফ্রি অফ কস্টে আমাদের ইউটিউব চ্যানেলে করানোর চেষ্টা করেছি, এবং সিস্টেমেটিক ফরম্যাটে প্রত্যেকটা সাবজেক্টকে, বলতে পারবে না যে কোনো পার্টিকুলার সাবজেক্ট এখানে হয়নি। প্রত্যেকটা সাবজেক্ট প্রিলিমস পরীক্ষার নিরিখে যেটুকু হওয়ার দরকার সেটুকুই আমাদের পুরো করানো আছে, এবং ইউটিউবে ক্লাস আমাদের কালকে থেকে শুরু হচ্ছে লাইভ। আগামী দিনেও যে কত পরীক্ষা আসবে সেই পরীক্ষার সমস্ত প্রিপারেশন আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবে। তো সেই জন্য চ্যানেলকে সবাই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? এইটা প্রাইমারি কাজ। আর তোমাদের ব্যাচের ক্ষেত্রে কিছু আমাদের অফার নিয়ে আসা হয়েছে, যেটা আমরা কালকে অ্যানালিসিস করার লাস্টে আমরা ডিসকাশন করেছি। তো যারা ওই ভিডিও এখনো পর্যন্ত দেখোনি, এবং কি কি অফার চলছে আমাদের প্ল্যাটফর্মে, যারা যুক্ত হতে চাইছো বা ব্যাচ দিতে চাইছো, তাদের ক্ষেত্রে বলছি যে এই অফারগুলো তোমরা গ্র্যাব করতে পারো, কারণ এই ফিজে এই কোয়ালিটি তোমাকে কেউ দিতে পারবে না। এটা আমি উইথ গ্যারান্টি বলছি, এখানে দাঁড়িয়ে লাইভে বলছি। যে ফিজের মধ্যে যে কোয়ালিটি, যে কন্টেন্ট, যে ইনফ্রাস্ট্রাকচার তোমাকে দেওয়া হবে, সেটা অন্য কেউ দিতে পারবে না। ঠিক আছে, তো কি কি থাকছে, কি কি অফার থাকছে, জাস্ট এক নজরে একবার দেখে নাও। প্রথম যেটা, আমাদের যেহেতু প্ল্যাটফর্মটা একদম নতুন, তো সেই জন্য আমরা একটা ইনঅগারাল অফার তোমাদের দিচ্ছি সমস্ত ব্যাচের ক্ষেত্রেই। প্রথমে আমরা বলি, ফার্স্ট আমরা যেটা আনছি গ্রাম পঞ্চায়েত ব্যাচ। গ্রাম পঞ্চায়েত ব্যাচ যেটা আগে ছিল 1099, ঠিক এখন সেটার প্রাইস করে দেওয়া হয়েছে মাত্র 699। ঠিক আছে, যারা গ্রাম পঞ্চায়েতের জন্য ভর্তি হতে চাইছো বা গ্রাম পঞ্চায়েত পরীক্ষা দেবে, শুধুমাত্র গ্রাম পঞ্চায়েত এক্সাম দেবে, তো তাদের এই ব্যাচটা নিলেই হয়ে যাবে 699-এ। পুরো সিস্টেমেটিক ওয়েতে সিলেবাস কমপ্লিট করতে পারবে। দেখো, ইউটিউব হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে সিস্টেমেটিক ওয়েতে পড়ানো হয় খুব কম জায়গায়। যখন যে পরীক্ষার নোটিফিকেশান আসে তখন সেই পরীক্ষা ওয়াইজ সিরিজ চালাতে হয়, এটা ফ্যাক্ট। কিন্তু একটা ব্যাচ কেন তোমার দরকার? ব্যাচে একটা রেগুলার ওয়েতে চ্যাপ্টার ধরে ধরে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে পুরো সিলেবাসকে তোমাকে কমপ্লিট করানো হবে, প্লাস মক টেস্ট নেওয়া হবে। এই কারণেই ব্যাচের দরকার, না হলে সবাই ইউটিউব থেকেই পড়াশুনো করে নিত। ঠিক আছে, ইউটিউবটা প্র্যাকটিসের জায়গা, ফাউন্ডেশন শেখার জায়গা হচ্ছে ব্যাচ। তো যারা পঞ্চায়েত ব্যাচ নিতে চাইছো, 699-এ তুমি এই কোয়ালিটির ব্যাচ কোথাও পাবে না, যেখানে প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা ফ্যাকাল্টি, আলাদা আলাদা টিচার তোমার থাকছে। ঠিক আছে, একজন জিকের সমস্ত সাবজেক্ট করাবে না, বা একজন যে ইংলিশ করাচ্ছে সে ম্যাথ করাবে না, ম্যাথের জন্য আলাদা ফ্যাকাল্টি, ইংলিশের জন্য আলাদা, বাংলার জন্য আলাদা, জিকের জন্য আলাদা, সমস্ত আলাদা আলাদা ফ্যাকাল্টিরা তোমাদের ক্লাস নেবেন। নেক্সট, যারা শুধুমাত্র পিএসসি মিসলেনিয়াস প্রিলিমস পরীক্ষার জন্য ব্যাচ চাইছো, তো মিসলেনিয়াস প্রিলিমস পরীক্ষার জন্য ব্যাচ আমাদের 999-এ আছে, যেটা আগে ছিল আমাদের 1499, 1499 টাকা, যেটা আগে আমাদের প্রাইস ছিল, এখন সেটার প্রাইস আছে 999। তোমাদের অনেকের অনুরোধে, আগে তোমরা অনেকে জিজ্ঞেস করেছিলে যে স্যার এই ব্যাচটা যদি একটু কম হতো তাহলে আমরা অনেকে অ্যাভেল করতে পারতাম। তো তোমাদের জাস্ট সুবিধার জন্যই, যারা অনেক ছেলেমেয়েরা আছো যারা টিউশন পড়ে বা টিউশন পড়িয়ে যারা নিজেদের খরচকে চালাও, তো তাদের জন্য আমরা 999-এ এই ব্যাচটা তোমাদের দিচ্ছি, পিএসসি মিসলেনিয়াস প্রিলিমস, যেখানে একইভাবে একজন টিচার তোমাদের সমস্ত সাবজেক্ট পড়াবেন এমন নয়,
সমস্ত সাবজেক্টের জন্য আলাদা আলাদা ফ্যাকাল্টি ইনভলভ আছেন, তোমরা সবাইকে চেনো, সমস্ত ফ্যাকাল্টি আলাদা আলাদাভাবে তোমাদের সমস্ত সাবজেক্ট গাইড করবেন, যাতে করে প্রিপারেশনটা পুরো কংক্রিট হয়, একদম স্টেবল এবং সলিড প্রস্তুতি তোমরা নিতে পারো এখান থেকে। নেক্সট আমাদের আছে যেটা WBCS ফাউন্ডেশন ব্যাচ 2025, যারা WBCS প্রিলিমস এবং মেন্স, এইটার মধ্যে প্রিলিমস এবং মেন্স দুটোই ইনক্লুডেড, শুধুমাত্র কিন্তু প্রিলিমস নয়, মিসলেনিয়াসের ব্যাচটা যেটা ছিল সেটা শুধুমাত্র প্রিলিমস, বাট এই ফাউন্ডেশন ব্যাচটা যেটা আছে সেটা প্রিলিমস এবং মেন্স দুটোই। আগে ছিল 2899 টাকা, এখন ব্যাচের প্রাইস 2199 টাকা। প্রিলিমস মেন্স পুরোটাই এর মধ্যে থেকে কভার হয়ে যাবে, এর মধ্যে অপশনাল ইনক্লুডেড নয়, অপশনালের জন্য আলাদা আমাদের ফেসিলিটি আছে বা ব্যাচ আছে, আমি দেখাচ্ছি। তো এখানেও সমস্ত সাবজেক্টের আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল সাবজেক্ট এক্সপার্ট তোমরা পাবে। কালকে যে প্রশ্ন এসছে তারপরে আর তোমাদের মনে হয় না, যারা সিরিয়াস অ্যাসপিরেন্ট, যে একজনের কাছে সমস্ত সাবজেক্ট পড়ে আমি পাস করতে পারবো। সায়েন্সের যে অঙ্ক এসছে, আমি তোমাকে জাস্ট আমি এই স্ক্রিনশট দিয়েই, পুরো ক্লাসের স্ক্রিনশট দিয়েই দেখিয়ে দেবো যে আমার হ্যান্ডরিটেন নোটস থেকেই সেই জিনিস এসছে, হাতে লেখা নোটস থেকে সেই জিনিস এসছে। যারা ব্যাচে ক্লাস করেছো ঠিক, তারা খুব ভালো মতো এই জিনিসটা জানো, ঠিক আছে? এবং সেই জিনিস আস্তে আস্তে সবই দেখাবো। দেখানো ওটা মেন কথা নয়, মেন কথা হচ্ছে ভাই কনসেপ্ট শেখো। হ্যাঁ, শুধুমাত্র এমসিকিউ পড়ে আর দুটো জিনিস, মানে বইকে ঠিকঠাক মতো না পড়ে, বা বই না পড়লেও ঠিকঠাক নোটস না পড়ে, নোটসেরও ইম্পর্টেন্স আছে, অবশ্যই আছে, ঠিক আছে? এবার নোটস তুমি কার কাছ থেকে পড়ছো সেটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? একজন ইতিহাসের শিক্ষক কখনোই সায়েন্সের সেই লেভেলের নোটস দিতে পারবে না, বা একজন সায়েন্সের টিচার কখনোই হিস্ট্রি সেই লেভেলের নোটস দিতে পারবে না। যার এক্সপিরিয়েন্স আছে সেই মাত্র বা সেই লেভেলের নোটস তৈরি করতে পারবে। তো এই জিনিসটাই আমি বলতে চাইছি, যে এইটাকে খুব ভালো করে তোমাদের বুঝতে হবে। সেই ফাউন্ডেশন ব্যাচ তোমরা 2199-তে পেয়ে যাচ্ছ, ঠিক আছে? ডিসক্রিপশন বক্সে আমাদের সমস্ত কিছু লিঙ্ক থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। নেক্সট হচ্ছে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, সেটা মিশন বেঙ্গল মহাপ্যাক। এই মহাপ্যাকের ইম্পর্টেন্স কী স্যার? মহাপ্যাকের ভ্যালিডিটি আগে ছিল 12 মাস, সেখান থেকে বাড়িয়ে 18 মাস করা হলো, ঠিক। আর আগেরগুলো কিন্তু ব্যাচ ভ্যালিডিটি, কোনো পার্টিকুলার টাইম পিরিয়ড নয়, ওটা ব্যাচ, মানে এক্সাম ওরিয়েন্টেড যেহেতু ব্যাচ, ওই এক্সাম যতদিন থাকবে ব্যাচেরও ভ্যালিডিটি ততদিন থাকবে। এবং আমি পার্টিকুলার একটা ভ্যালিডিটি আছে, সেই জিনিসটা আমরা দেখাচ্ছি। তো মিশন বেঙ্গল মহাপ্যাক যেটা 3799 আগে প্রাইস ছিল, এখন তোমাদের রিকোয়েস্টে এই জিনিসটা কমিয়ে 2999 করা হয়েছে। প্রচুর ছেলেমেয়ে কাল থেকে আজ পর্যন্ত অলরেডি এই মহাপ্যাকে জয়েন করে গেছে, এবং আমরা ব্যাকগ্রাউন্ডে যেটা দেখলাম, মহাপ্যাকটা বেশি জন নিচ্ছে এবং মহাপ্যাকটা নেওয়ার সুবিধাও আছে। কেন? যে স্যার আমার ভ্যালিডিটি থাকছে 18 মাস, মানে 1.5 বছর। 1.5 বছরের মধ্যে যে কোনো এক্সামের জন্য আলাদা ব্যাচ যখন আসবে, আমরা তো সমস্ত এক্সামের জন্য আলাদা আলাদা ব্যাচেস আনবো, তো সেই ব্যাচ সব কিছু মহাপ্যাকের মধ্যে ইনক্লুডেড থাকবে। তার মানে তুমি যদি মহাপ্যাক নাও, তোমার গ্রাম পঞ্চায়েত, মিসলেনিয়াস, ফাউন্ডেশন, এই ব্যাচগুলো আলাদা করে নেওয়ার কোনো দরকার পড়ছে না। এবং এই ব্যাচ ভ্যালিডিটির মধ্যে আদার্স আরও যত নতুন ব্যাচ আসবে, প্লাস অপশনাল ব্যাচ, অপশনালের জায়গাতে আমি আসছি, সেই অপশনাল ব্যাচও এই মহাপ্যাকের মধ্যেই ইনক্লুডেড থাকবে, মহাপ্যাকের বাইরে নয়। তার মানে এটা তুমি নিয়ে রাখলে তোমার আলাদা করে আর কোনো ব্যাচ নেওয়ার দরকার পড়বে না, কোনো দরকার পড়বে না, এর মধ্যে সব কিছু ইনক্লুডেড থাকবে। অপশনাল আমাদের কি কি আছে? অপশনালের জায়গাটা আগে একটু দেখাই। হিস্ট্রি অপশনাল ব্যাচ WBCS, যারা ইতিহাস অপশনাল নেবে বেঙ্গলি ভার্সন, ব্যাচের প্রাইস 1799, 1799। জিওগ্রাফি অপশনাল 1799, পলিটিক্যাল সায়েন্স অপশনাল 1799। তিনটে অপশনাল ব্যাচ, তিনটেই বেঙ্গলি ভার্সন। যারা শুধুমাত্র অপশনাল ব্যাচ নিতে চাইছো, এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের কাছে এই তিনটে অপশনালই অ্যাভেলেবেল আছে। অন্যান্য অপশনাল অ্যানথ্রোপোলজি, সোশিওলজি বা অন্যান্য সাবজেক্ট যারা অপশনাল নিতে চাইছো, এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের কাছে অ্যাভেলেবেল নেই। এই তিনটে সাবজেক্টই আছে, যদি পরবর্তীতে আসে সেটা তোমাদের জানিয়ে দেওয়া হবে। তো এই অপশনাল ব্যাচও কিন্তু এই মিশন বেঙ্গল মহাপ্যাকের মধ্যে আমাদের ইনভলভ আছে, ঠিক আছে? এই প্যাকটা যদি তুমি নিয়ে নাও, অপশনালও তোমার আলাদা করে নিতে হচ্ছে না, অপশনাল তার মধ্যে ইনক্লুডেড থাকবে। আচ্ছা, এবার আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, স্যার WBCS মেইনস ব্যাচ, এইটা হচ্ছে টোটালি ফ্রি অফ কস্ট। এটা আমাদের ইউএসপি, কারণ প্রিলিমস পরীক্ষার পরে মেইনস পরীক্ষাটা পাস করা তো খুব গুরুত্বপূর্ণ। আর এই মেইনস পরীক্ষায়, এবার এখানে তোমাদের অনেকের ডাউট হতে পারে যে স্যার মেইনস পরীক্ষায় কি পুরো ফাউন্ডেশন থেকে সব কিছু কমপ্লিট হবে? একদম জিরো লেভেল থেকে কোনো দিন না ভাই, কারণ জিরো লেভেল থেকে মেইনস পরীক্ষার সিলেবাস ওয়াইজ যদি কমপ্লিট করতে হয়, ওই 2-3 মাস 4 মাসের মধ্যে পুরো সিলেবাস কমপ্লিট করা যাবে না, অসম্ভব এটা। তো মেইনস ব্যাচটা যে ফ্রি, মেইনস ব্যাচে আমরা কি কি পড়াবো, কেমন ফরম্যাটে পড়াবো, আমরা
অ্যাডভান্স এমসিকিউর দিকে বা অ্যাডভান্স কোয়েশ্চেন আনসার প্র্যাকটিসের দিকে বেশি জোর দেবো। আর যেগুলো ফাউন্ডেশন ব্যাচে অলরেডি করানো আমাদের হয়ে গেছে, সেই ফাউন্ডেশনটাকে রিভাইজ করব ভালোভাবে, একদম জিরো থেকে আরম্ভ না করে রিভাইজ করব। এবং কোয়েশ্চেন আনসার প্র্যাকটিস ওয়ান লাইনার অ্যাপ্রোচে এইখানে বেশি জিনিস কমপ্লিট হবে। কারণ আমরা ধরে নিচ্ছি যে যারা মেন্স পরীক্ষা দেবে, যারা প্রিলি পাস করবে, তাদের ফাউন্ডেশন পুরোপুরি কমপ্লিট। তো তাদের পুরো বেসিক থেকে ফাউন্ডেশন দরকার নেই। তো তাদের প্রিপারেশনটাকে একটু পালিশ করা, তাদের সাবজেক্টগুলোকে একটুখানি পালিশ করে তাদের অ্যাডভান্স লেভেল কন্টেন্ট অবধি তৈরি করে দেওয়া, সেইটা হচ্ছে আমাদের মেন্স ব্যাচের মেন ইউএসপি। এটা আমাদের অ্যাপ্লিকেশানে লাইভ হবে, ব্যাচ লাইভ ব্যাচ এটা, ঠিক আছে? এরকম কোনো ব্যাপার না যে আগের রেকর্ডেড ব্যাচ এখানে থাকবে, এরকম নয়। লাইভ ব্যাচই হবে, বাট পুরো বেসিক বা ফাউন্ডেশন থেকে নয়, ঠিক আছে? অ্যাডভান্স কোয়েশ্চেনের দিকে বেশি নজর দেওয়া হবে। মেইনস পরীক্ষাতে যেরকমভাবে পড়ানো হয় বা মেইনসের জন্য যেটুকু দরকার সাবজেক্ট ওয়াইজ সবটাই দিয়ে দেওয়া হবে। ওকে, তাহলে এই হলো আমাদের ব্যাপার। টোটাল আমাদের লিমিটেড টাইম অফার এটা। এটা আমাদের জুন মাসের লাস্ট অবধি, 29শে জুন অবধি আমাদের 29th জুন থেকে ক্লাস মানে আরম্ভ ব্যাচে। 29শে জুন থেকে আমাদের ব্যাচগুলোতে ক্লাস আরম্ভ হবে। আজকে আমাদের 15 তারিখ শেষ। তো এই মাসটা তোমাদের কাছে টাইম আছে, সেই টাইমের মধ্যে তোমরা এই অফারটা অ্যাভেল করতে পারবে। এর পরে কিন্তু যেটা আগের প্রাইস, সেই আগের প্রাইসেই চলে যাবে। আবারও বলছি, টাইম আমরা দিয়েছি, লাস্টে এসে কিন্তু বলবে না যে স্যার অফারটা টাইম লিমিট বাড়ান, আমাদের হাতে কিন্তু থাকবে না। আমরা যথেষ্ট টাইম দিচ্ছি, ঠিক আছে? 10-15 দিন 14 দিন টাইম দেওয়া একেবারে কম নয়। তো যারা এর মধ্যে জয়েন করতে চাইছো তারা ব্যাচে পুরো জয়েন করে যাও, ঠিক? আর আমাদের ডেসক্রিপশন বক্সে ওয়েবসাইটের লিঙ্ক থাকবে, ঠিক আছে? ডেসক্রিপশনে যারা ল্যাপটপ থেকে ক্লাস করবে তারা ওয়েবসাইট খুলে সেই ওয়েবসাইটের লিঙ্কটা বুকমার্ক রাখবে করে, তোমাদের ব্যাচ ডাইরেক্ট ওখান থেকে শো করবে, ঠিক আছে? তো ওয়েবসাইট তোমরা যখন ওপেন করবে, সেখানে তোমাদের কি কি জিনিস কেমনভাবে দেখাবে আমি একটু দেখিয়ে দিই। ওয়েবসাইটটা যখন তুমি ওপেন করবে তখন আমাদের এই হোম পেজ, লাইভ ক্লাস, পেইড কোর্স, কারেন্ট অ্যাফেয়ার্স, টেস্ট সিরিজ, মোড, এইরকম সব জিনিস শো করবে। যারা ফোন থেকে দেখবে তাদের তো প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশান ডাউনলোড করলেই ফার্স্টই এটা শো করবে। এটা আমি ওয়েবসাইট থেকে দেখাচ্ছি। তো যারা ওয়েবসাইট থেকে ক্লাস করবে তাদের এই জিনিসগুলো দেখাবে। এখানে যাওয়ার পরে তোমরা পেইড কোর্স বলে যে সেকশনটা আছে, এই পেইড কোর্স সেকশনে চলে যাবে। পেইড কোর্সে তুমি গেলে দেখতে পাবে যে প্রত্যেকটা ব্যাচ আলাদা আলাদাভাবে শো করবে। মিশন বেঙ্গল মহাপ্যাক WBCS মেইনসের ব্যাচ, যেটা ফ্রি, এখানে অলরেডি ফ্রি আছে লেখা। ফাউন্ডেশন ব্যাচ, ঠিক আছে? হিস্ট্রি অপশনাল ব্যাচ, জিওগ্রাফি অপশনাল ব্যাচ, পল সায়েন্স অপশনাল ব্যাচ, গ্রাম পঞ্চায়েত ব্যাচ এবং মিসলেনিয়াস প্রিলিমস ব্যাচ, ঠিক আছে? তো প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ব্যাচ এখানে আছে। যারা ইন্ডিভিজুয়াল ব্যাচ নিতে চাইছো তারা ইন্ডিভিজুয়াল ব্যাচ নেবে। যারা চাইছো যে স্যার আমরা বেঙ্গল মহাপ্যাক নেব, তো মহাপ্যাকের মধ্যেই ভিউ ডিটেলস অপশানে যখন তুমি যাবে, গিয়ে ভিউ ডিটেলসের মধ্যে গিয়ে এখানে ওভারভিউ আছে সব কিছু, যে কি কি তোমরা এখান থেকে পাচ্ছ, ঠিক আছে? যে দিস মহাপ্যাক ডিজাইন টু হেল্প ইউ দ্য ইজিলি সাকসিড WBPSC অ্যান্ড আদার এক্সাম, সমস্ত ব্যাচের অ্যাক্সেস, ভ্যালিডিটি 18 মাস, লাইভ ক্লাস থাকবে, মক টেস্ট থাকবে, ক্লাস নোটস, ঠিক আছে? সেটা থাকবে, ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স, বুস্টার তোমরা পাবে, ক্লাস উইল বি অ্যাকর্ডিং টু দ্য নিউ এক্সাম প্যাটার্ন। এই যে প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, নিউ এক্সাম প্যাটার্ন ভিত্তিক আমাদের কন্টেন্ট আপডেট করা হবে। ডাউট সাপোর্ট, কোনো কোয়েশ্চেন ডাউট হলে 24/7 ডাউট সাপোর্ট আছে। ক্লাস উইল বি কন্ডাক্টেড ইন বেঙ্গলি ভার্সনে হবে। নোটস ইংলিশ এবং বাংলা দুটো ল্যাঙ্গুয়েজেই পাওয়া যাবে, ঠিক আছে? আর 24/7 রেকর্ডেড ক্লাস অ্যাভেলেবেল। যখন খুশি তোমরা যতবার খুশি অ্যাপ্লিকেশান থেকে রেকর্ড দেখে নিতে পারবে। তো এর মধ্যে গিয়ে যখন এই সাব কোর্সেসে যাবে, তো দেখো এখন আমাদের যেহেতু 3-4টে মানে এই অপশনাল, মিসলেনিয়াস, প্রিলিমস, গ্রাম পঞ্চায়েত এবং ফাউন্ডেশন, এই 4টে ব্যাচই আমাদের আছে। তো বেঙ্গল মহাপ্যাকের মধ্যে তোমার সাব কোর্সেসে যখন যাবে তো দেখো এই 4টে ব্যাচ আমাদের শো করছে, ঠিক আছে? অপশনালের ব্যাচগুলো মিসলেনিয়াস, প্রিলিমস, গ্রাম পঞ্চায়েত ব্যাচ এবং আমাদের WBPSC ফাউন্ডেশন ব্যাচ। যারা আমাদের ক্লাস আগে অলরেডি দেখেছো তাদের তো নতুন করে ক্লাস সংক্রান্ত কোনো ডাউট থাকার কথা নয়, যে আমরা কেমন ক্লাস করাই বা এই প্ল্যাটফর্মে কেমন ক্লাস হয়। যারা এখানে নতুন, আমি প্রত্যেককে সাজেস্ট করব যে ভাই তোমরা আগে ডেমো ভিডিও দেখো, ডেমো ভিডিও দেখে তারপরে ব্যাচ জয়েন করো। ডেমো ভিডিও কোথায় দেখবো? এই যে আমরা ফাউন্ডেশন ব্যাচ দেখতে পাচ্ছি তার মধ্যে ভিউ কন্টেন্টে যাব। দেখো আমাদের সাবজেক্ট ওয়াইজ প্ল্যানার বলতে স্যার আমাদের কোন সাবজেক্টে কতগুলো করে ক্লাসেস হবে। যেমন আমি তোমাদের জেনারেল সায়েন্সের জিনিসটাই দেখাই। সায়েন্সের প্ল্যানার যখন তুমি দেখবে, সায়েন্সের প্ল্যানের এখানে আমাকে ফোন নাম্বার দিয়ে লগ ইন করতে বলছে। যাই হোক, সায়েন্স প্ল্যানারে তোমরা যাবে, গিয়ে এই প্ল্যানারের মধ্যে গেলে না
তোমরা পুরো সিলেবাস ভিত্তিক চ্যাপ্টার ভিত্তিক পুরো একটা শিট পেয়ে যাবে যে ভাই এই ব্যাচের মধ্যে এতগুলো ক্লাস হবে। ধরো এখানে 35টা ক্লাস আছে, তো 35টা ক্লাসের মধ্যে সায়েন্সের টোটাল সিলেবাস কমপ্লিট হবে। সেইভাবে জিকে সিএ, ইংলিশ, জিওগ্রাফি, ইকোনমিক্স, ঠিক আছে, হিস্ট্রি, পলিটি, ম্যাথ সব কিছুর প্ল্যানার পাবে। এটা আমাদের ইউএসপি, আমরা ব্যাচ এইভাবেই সাজাই, ঠিক আছে, যাতে তোমার কাছে ব্যাচ কেনার আগে পুরো গাইডলাইন থাকে যে এই হচ্ছে আমার সিলেবাস, এই দিন থেকে ব্যাচ স্টার্ট হচ্ছে, এই দিন থেকে ব্যাচ এন্ড হবে, ঠিক। আর সাবজেক্ট ওয়াইজ প্ল্যানারে সেখানে তো তোমরা দেখতে পাচ্ছই। আর ডেমোর কথা যেটা বললাম, এই যে ডেমো লেকচার বলে 10টা ভিডিও দেওয়া আছে, তুমি যে সাবজেক্টের ডেমো দেখতে চাও ঠিক সেই সাবজেক্টের ডেমো তোমার কাছে অ্যাভেলেবেল থাকবে। জিকে, সায়েন্স, পলিটি, ম্যাথ, ইংলিশ, রিজনিং, হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, বায়োলজি, সমস্ত কিছুর ডেমো তোমার কাছে অ্যাভেলেবেল। তুমি যে সাবজেক্টের ডেমো দেখতে চাইছো তুমি সেই সাবজেক্টের ডেমো দেখে নিয়ে ব্যাচে জয়েন করে যেতে পারো, ঠিক আছে ভাই। তাহলে এই হলো আমাদের টোটাল ব্যাপার। এখানে বাই নাও অপশান আছে, বাই নাও তো ক্লিক করবে, ফোনপে, জিপে, যার থ্রু দিয়ে তুমি পে করতে চাও সব কিছুর অপশান এখানে অ্যাভেলেবেল আছে, সেখান থেকে পে করবে, ব্যাচ অ্যাক্টিভ হয়ে যাবে। ওকে, তাহলে এই হলো আমাদের টোটাল ব্যাপার। আশা করি এরপরে তোমাদের আর কোনো রকম কোনো ডাউট থাকার কথা নয়। আর আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে, এক মিনিট, আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে যে আমাদের অ্যাপ্লিকেশান ডাউনলোডের, আমাদের অ্যাপ্লিকেশান লিঙ্কটা যেটা, সেই অ্যাপ্লিকেশান লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে থাকবে। এডু নলেজ নামটা একবার একটু দেখে নেবে, এডু নলেজ, EDUNOLEDGE, ঠিক আছে। তো সেটা অলরেডি আমাদের 4.9 স্টার রেটিং আছে প্লে স্টোরে। এটা হচ্ছে আমাদের লোগো, এই লোগোটা দিয়ে যারা অ্যাপ্লিকেশান ডাউনলোড করোনি তার অ্যাপ্লিকেশান ডাউনলোড করে নেবে। আর এটা হচ্ছে আমাদের স্ক্যানার বা কিউআর কোড, সেই কিউআর কোড স্ক্যান করেও তোমরা অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে পারো। আর এইটা সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার যে আমাদের এনকোয়ারি বা হেল্পলাইন নাম্বার 6291011181, এই নাম্বারে ফোন করে তোমাদের ব্যাচ রিলেটেড যদি কোনো কোয়ারি থাকে বা এক্সাম রিলেটেড যদি কোনো ইনফরমেশান কিছু জানার থাকে, সেটা এইটা আমাদের হেল্পলাইন নাম্বার, এই নাম্বারে ফোন করে তোমরা জেনে নিতে পারো। ওকে ভাই, তো এইটুকুই। প্রত্যেকে ভালো হোক প্রস্তুতি, 24-এ যে ভুলগুলো করেছো 25-এ গিয়ে আর যেন সেই ভুল না হয়। মিসলেনিয়াস পরীক্ষাতেও যথেষ্ট স্ট্যান্ডার্ড প্রশ্ন আসবে এই আশাই করা যায়, কারণ পেপার আস্তে 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 স্ট্যান্ডার্ড হচ্ছে এবং প্যাটার্নটাও চেঞ্জ হচ্ছে। যাই হোক, প্রস্তুতি সেইভাবেই নাও। যারা পুরোপুরিভাবে চাইছো যে স্যার 26 সালের মধ্যে আমি আমার সিকিওর করব, 27 সালের মধ্যে আমি আমার জব সিকিওর করব, তো তাদের জন্য এখন থেকে নিজের ভুলগুলোকে শুধরে নিয়ে পেপার লেভেল অনুযায়ী নিজেদের প্রস্তুতি করা, এটা খুব দরকারি জিনিস, ঠিক আছে। আমরা তো আছেই সঙ্গে, ইউটিউব ক্লাস কালকে থেকে চলবে, যেরকম ইউটিউব ক্লাস হয় সেরকম চলবে, ব্যাচের ক্লাস ব্যাচের মতো চলবে। ইউটিউব ক্লাস আর ব্যাচের মধ্যে কি পার্থক্য আছে সেটা পরিষ্কার করেই আমি মানে বললাম। যদি সিস্টেমেটিক ওয়েতে প্রস্তুতি চাও তো তার জন্য ব্যাচ সব থেকে ইম্পর্টেন্ট। ওকে ভাই, থ্যাংক ইউ সো মাচ। সবাইকে আমাদের এডু নলেজের তরফ থেকে শুভকামনা রইল, এক্সাম ভালো হবে সামনের দিনে, ঠিক আছে। আগামী দিনে আমরা সবাই তোমাদের সাথে আছি। ধন্যবাদ।